Welcome back, my friends. I am Dr. S. Mandal, BHMS Honors Consultant Homeopathic Physician. Today, I want to share with you a follow-up case of allergic rhinitis with shortness of breath or allergic asthma. তো 2 সপ্তাহ আগে এই কেসটা আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম। আজকে সেই পেশেন্ট এসেছে এবং আমি দুটো ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, একটা এএসও টাইটার এবং তার সঙ্গে একটা সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট বা স্যাট বা অ্যালার্জি প্রোফাইল। তো সেই রিপোর্টপত্রগুলো আমি দেখাবো আপনাদেরকে, পেশেন্টের কাছ থেকে শোনাবো পেশেন্টরা এখন কেমন আছে এবং তার সঙ্গে সমস্ত যে ডেটা যা ছিল, কেস টেকিং শিট ছিল, প্রেসক্রিপশন ছিল এবং রিপোর্টপত্র, পুরাতন রিপোর্টগুলো নিয়ে এসেছেন, ওই রিপোর্ট একবার বার করেন। আগের রিপোর্টগুলোও আমি দেখিয়েছি, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করিয়েছে সেগুলোও দেখিয়েছি। তো এখন পেশেন্ট কেমন আছে, তো এখন পেশেন্ট কেমন আছে সেই জিনিসগুলাই দেখাবো আপনাদেরকে। তো আমি প্রথমে রিপোর্টগুলো দেখিয়ে নিই। তো অ্যালার্জিক রাইনাইটিসের যে পেশেন্টটার রিপোর্টপত্র, গতদিন আমি সমস্ত কিছুই পুরাতন রিপোর্টপত্র দেখিয়েছিলাম এবং আজকে এই দুটো রিপোর্ট আমি করিয়েছি, সেই রিপোর্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আ মিনিট। রিপোর্টপত্রগুলো, দিস ইজ এ রিপোর্ট অফ এএসও টাইটার। সেখানে কিন্তু অনেকটা হাই আছে, এএসও টাইটার কিন্তু অনেকটা হাই আছে, যেটা থাকার কথা 200 আপ টু 200, সেটা আছে 272, 272, তো অনেকটা হাই আছে। এবং এটা ভরে নেন একবারে ওই যেটা খাম দিলাম ওখানে ভরে নেন। এবং এটা হচ্ছে সেরোলজিক্যাল অ্যালার্জি প্রোফাইল বা স্যাট, সেই অ্যালার্জি প্রোফাইলের যে টেস্ট সেখানে ভরে নেন ওগুলা, সেরোলজিক্যাল অ্যালার্জি প্রোফাইল। এবং দিস ইজ দ্য সেরোলজি। আমি ডিটেলসে বলছি না, এখন বলতে গেলে অনেকটা ডিলে হয়ে যাবে। তো বিভিন্ন জিনিসে ওনার বিভিন্ন ডাস্ট অ্যালার্জি আছে, বিভিন্ন রকমের ডাস্ট, হাউস ডাস্ট, ডাস্ট, ঘরের ধুলো, ফসলের ধুলো, রাস্তার ধুলো এবং সেগুলো ছাড়াও বিভিন্ন ফুলের পোলেন অ্যালার্জি আছে, কোকোনাট, রাধাচূড়া এসব। তার সঙ্গে বিভিন্ন টাইপের ফাঙ্গিসাইডস অ্যালার্জি আছে, তুলো কটন অ্যালার্জি আছে, শিমুল তুলো এবং কটন, বিভিন্ন রকম কটন অ্যালার্জি আছে। ডোমেস্টিক অ্যানিমালসের যে অ্যানিমেক ফিদার বা ডেন্ডার, লোমে, পশু পাখির লোমে অ্যালার্জি আছে, বিড়াল, কুকুর এবং ছাগল, ক্যাট, ডগ অ্যান্ড গোটস। এবং খাবার দাবার বা ফুডস আইটেমের মধ্যে, ফুডস অ্যালার্জির মধ্যে মটন, খাসির মাংসে, তার সঙ্গে আছে চিংড়ি, প্রন, মুগ ডাল, বেগুন, ক্যাবেজ মানে বাঁধাকপি এবং তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, অনিয়ন, ব্যানানা, কলা এবং বিনসে আছে এবং পটলে আছে, পটেটোস। এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে। আমি বুঝিয়ে বললাম মোটামুটি সমস্ত কিছুই ওনাদেরকে, যতটা পারলাম বুঝিয়ে বললাম। ওই খামের ভিতর নিয়ে নেন এটা পত্রগুলো। এবং আমি ওনার কেস টেকিং শিটটা আমি একটু দেখানোর চেষ্টা করি। দিস ইজ দ্য কেস টেকিং শিট। দ্য কনস্ট্যান্ট স্নিজিং অ্যান্ড কাফ উইথ এক্সপেক্টোরেশন, শর্টনেস অফ ব্রেথ, aggravation in winter and desire for open air. This is the strong symptom. On the family history, the grandfather suffering from the tuberculosis and the grandmother is suffering from paralysis. She has also some leucorrheal problem and the stool are severely constipated and sometimes mixed with blood and burning sensation after passing stool and 3 to 4 days interval stool passes. এই পায়খানার যে সমস্যাটা সেটা এতটা ইমপ্রুভমেন্ট এখনও হয়নি, বাট অন্যান্য যে প্রবলেম, মেন যে সমস্যা অ্যাজমার বা অ্যালার্জির যে সমস্যা, সেগুলো কিন্তু অনেকটা এখন বেটার আছে। তো ইউরিন জেনারেল টেন্ডেন্সি, ইজিলি ক্যাচেস কোল্ড, সোয়েট অন কভার্ড পার্ট, থ্রাস্ট লেস, টাং ড্রাই and milk intolerance and appetite, lean, thin, emaciated, এরকম একটা অ্যাপিয়ারেন্স, lean, thin, emaciated, mild, gentle and fixed diarrhea. And I prescribe on the basis of this symptom the pulsatilla 0/1. তো তাতে কিন্তু পেশেন্ট অনেকটা ইমপ্রুভ হয়েছে এবং দিস ইজ দ্য প্রেসক্রিপশন অ্যান্ড দিস ইজ দ্য প্রেসক্রিপশন, পালস 0/1 প্রেসক্রিপশন। ক্যালকেরিয়া কার্ব এবং টিউবারকুলিনাম পরবর্তীতে রাখা আছে প্রয়োজনীয় অবস্টাকেল টু কিওরের হিসাবে বা ইন্টারকারেন্ট হিসাবে কিন্তু লাগতে পারে, তো সেটা কিন্তু আছে। তো আমি পেশেন্টের কাছ থেকে শোনাবো